বন্যা হয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর জল। আমরা এসেছিলাম, এখানে দিলদা আছে, বাপ্পা দাস, এই দাদার সঙ্গে দেখা করে খুবই ভালো লেগেছে। অনেক আবার দেখা হবে, অবশ্যই দেখা হবে, অবশ্যই। আর আগুন দিয়ে গেলে অবশ্যই দেখা হবে। নমস্কার বন্ধুরা, শুভ সুপ্রভাত। আজকে আমরা যেতে চলেছি মালদায় তোমার একটা জায়গা আছে, ওখানে প্রচণ্ড বন্যাতে জনগণের ঘর বাড়ি ডুবে গিয়েছে। তো ওখানে অল্প একটু সাহায্য করার জন্য একটু ত্রাণের ব্যবস্থা করতে চলেছে আমাদের প্রিয় তোমাদের দাদা বাপ্পাদা, এবং আমাদের একটা ভাই আছে, খুব ছোটো ভাই ছোটন, তাদের সাথে আমরা যেতে চলেছি। এই বলে আপাতত শেষ করলাম, আর পাশের ভিডিওটা আমরা তোমাদেরকে পরে দেখাচ্ছি যেতে যেতে। ওকে, টাটা। এই যে আমাদের ছোট্ট ভাই ছোটন, তার সাথে যেতে চলেছি এখন মালদাতে। তো চললাম এখন আমরা মালদা ভুতনিতে। আমি যাচ্ছি, বাপ্পাদা যাচ্ছে, দিলখান্দা যাচ্ছে, আর বাপি যাচ্ছে। 4 জন মিলে চললাম, আরও হয়তো দিলখান্দার সাথে কয়েকজন আসছে। সবাই মিলে এখন চললাম। এখন বাজে 10টা 43, আর বাপ্পাদারা কিন্তু বেরিয়ে পড়ছে। ওদেরকে গিয়ে ধরতে হবে তাড়াতাড়ি। আমরা মালদার এক জায়গায় এসেছিলাম। তো আজকে এখানে এমন পরিস্থিতি হয়েছে যে ওরকম লেট হয়ে গেল আমাদের এই জিনিসপত্র প্যাক করতে, যে ত্রাণে দেওয়ার জন্য যেগুলো ভেবেছিলাম যে নিয়ে আসছি,
পুরো লেট হয়ে গেল 4টা 4:30, আমরা যেতে যেতে আধা ঘন্টা আর পাওয়া গেল না, ব্যাক করে আসলাম। তো এই ইয়েটা কালকে ব্যবস্থা করা হবে। তো আজকে এতটুকুই থাকলো। একটু জায়গাটা দেখো তোমরা সবাই, খুব সুন্দর জায়গা, একদম নদীর ধারে রয়েছি, আশেপাশে বড় বড় নৌকা। এখানে বাপ্পাদা আছে, দিলজিৎদা আছে, ছোটন আছে আমার ভাই, আর আমি আছি, আরও অনেকজন আছে এখানে। কাশফুল দেখতে পাচ্ছি না, এটা কাশফুল? এটা এখন কাশফুল হয়নি, আমি ওইদিকে দেখলাম নদীর ধারে কাশফুল অনেক। তো সুন্দরবন গেলে কিন্তু অনেক টাকা লাগবে। এটাই মালদার সুন্দরবন, মালদা থেকে 30 কিলোমিটার দূরে, কিন্তু এটা ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। শীতের দিনে পিকনিক করা যাবে। আর এখন দেখো নদীটা, নদী এদিক থেকে শুরু করলে 3 কিলোমিটার, এত বড় জায়গাটা হচ্ছে ভূতনি। ওই যে ভূতনি ব্রিজ দেখা যাচ্ছে এদিকে। অবশ্যই খুব সুন্দর একটা জায়গা, ভিজিট করতে পারো। হ্যাঁ, তো দাদা আমার সাথে রয়েছে, কিছু বলো। হ্যাঁ, আমরা আছি এখন মালদা জেলার ভূতনি থানাতে। আর এখানে প্রচুর বন্যা হয়েছে, দেখতে পাচ্ছ, প্রচুর জল। আমরা এসেছিলাম, এখানে দিলদা আছে, বাপ্পাদা আছে, আর অনেকগুলো ত্রাণ নিয়ে এসেছিলো। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে গেছে, মানে ত্রাণ দিতে যাচ্ছিলাম, আর ওখানকার লোকগুলো প্রচুর ভিড় করেছিল, এতটাই ভিড় করেছিল যে আমরা ভয়ে দিতে যাইনি যে লুটিয়ে হয়ে যাবে। সেই জন্য আমরা প্ল্যান করে যাব, সবগুলো প্যাক করে যাবো যাতে সবাই পাই। হ্যাঁ, তো এই দাদার সঙ্গে দেখা করে খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে, অনেক আবার দেখা হবে, অবশ্যই দেখা হবে, অবশ্যই। আর আগুন দিয়ে গেলে অবশ্যই দেখা হবে। এখন আমরা আসছি বাড়ির পথে, যাচ্ছি আমি আর ছোটন বাড়ি। এখন যাই না কতক্ষণ লাগবে সময়, ধীরে সুস্থে যাচ্ছি। তবে এখনো মালদা ঢুকি, এখনো মালদা এখান থেকে 20-25 কিলোমিটার, 30 কিলোমিটার সময় লাগবে। এখন যাই মালদা পর্যন্ত, তারপর তোমাদের যাওয়ার কথা হচ্ছে। তো এই যে আমাদের সামনের গাড়িতে ফারমানদা, দিলদা, বাপ্পাদা, তিনজনে। সেই ব্রিজ, এটা কোন ব্রিজ? নূরপুর। সেই ব্রিজ পার হচ্ছে, এদিকেও কিন্তু জলে মানে এই যে বন্যার জন্য জল জমছে যে নদীতে, ওর জন্য ওইদিকে জল দেখতে আসছে আর সবাই মেলা মজা নিচ্ছে। হ্যাঁ, বন্যার মেলা। হ্যাঁ, কথায় বলে না, কারো ভাদ্র মাস কারো সর্বনাশ, এদিকে জল জমে গেছে না, তো মানে ব্রিজ থেকে সবাই মজা নিচ্ছে, ছবি তুলছে, কত জল জমছে, আর এদিকে মেলা বসে গেছে ওর জন্য।